কোনো রকমে ঘুম ভাঙিয়েই ঢুকে পড়েছি আজ রান্নাঘরে। মায়ের শরীরটা খুবই খারাপ। যখন আমি ভিডিওটা শ্যুট করেছি তখন কিন্তু মায়ের শরীরটা খারাপ ছিল, রান্নাঘরের দায়িত্ব আমাকেই নিতে হয়েছে। কিন্তু যখন আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি তখন আমার শরীরটা খারাপ। কেন বলো তো এত শরীর খারাপ পরপরই হচ্ছে? বাড়ির মধ্যে যেন কি একটা লেগে রয়েছে, হয়তো বা ওয়েদার চেঞ্জের জন্য। কিন্তু ওয়েদার চেঞ্জে ঠান্ডা গরম লাগতে পারে, কিন্তু পেটের সমস্যাও কি হয় এটা আমার জানা ছিল না। হতে পারে হয়তো, বা কোনো জলের সমস্যার থেকেও হচ্ছে কি না, কিন্তু আমরা তো কেনা জল খাই, তারপরও কেন এরকম হচ্ছে জানি না। তা হঠাৎ করে এইরকম অবস্থার সম্মুখীন হওয়াতে একটু সমস্যায় পড়তে হচ্ছে, তোমাদের ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তা আমি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজ আমি সকালবেলা করছি ডিম রান্না, কারণ কয়েকদিন ধরে মাছ খাওয়া হয়েছে, তারপরে কাল দাদুরা গেল, সেদিন আবার পনির করেছিলাম। তা আজকে ভাবলাম ডিম করি। তা যেহেতু দুপুরে আর সকালের হবে, মানে সকালবেলা টিফিনও খাওয়া হবে আর দুপুরবেলাও খাওয়া দাওয়া হবে, তার জন্য একেবারেই করে নেবো ডিমের ঝোল। আর সেরকম কিছু করব না গো, মা হলে কয়েক পদ করে, মানে অনেক রকমের রান্না করে, কিন্তু আমি আর সেই রিস্ক নিচ্ছি না। কারণ বুঝতেই পারছো, হেসেলটা যেহেতু মায়ের দায়িত্বেই থাকে, সব কিছু মা বুঝে শুনে করতে পারে। আমি সকাল সকাল রান্না করতে হলে একটু তো অসুবিধা হবেই। তাহলে তারপরও যদি একটু বেলায় দেখি যদি অন্য কিছু আরও কিছু করতে পারি, কিন্তু সকালবেলা এখন আমি ডিমের ঝোল ভাতই করব গরম গরম। তাই এখানে ডিমগুলো এখন ছাড়িয়ে নেবার পালা। ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি। ওইদিকে আবার দাদুরাও ফোন করেছিল, দাদুরা খুব ভালোভাবে পৌঁছে গেছে, সেটাও তোমাদের জানিয়ে দিলাম। কারণ এত দূরের ট্রেন জার্নি করে গেছে, আমরা একটু চিন্তায় ছিলাম, বয়স হচ্ছে তো। তারপরে ওরা পৌঁছে গিয়ে আমাদেরকে ফোন করেছে যে হ্যাঁ আমরাও ঠিকঠাকভাবে আসতে পেরেছি। সাথে কেউ না থাকলে না দেখবে একটু বয়স্ক মানুষদের একা রাস্তায় ছাড়লে অনেক বেশি টেনশন হয়। আর আমিও তো এদিকে ট্রেন পর্যন্ত এগোতে যেতে পারিনি, কারণ মাকে এরকমভাবে রেখে বাড়িতে আমি ঠিক ভরসা পেলাম না। টোটোতে অবশ্যই তুলে দিয়ে এসেছি, কিন্তু তাহলেও তারা কিভাবে গেল না গেল, ব্যাগপত্র ছিল সাথে, এটা একটা চিন্তার বিষয়। তা যাই হোক, ভালোভাবে পৌঁছে গেছে যখন আর চিন্তা নেই। যে যার গন্তব্যস্থলে ভালো থাক, ভালোভাবে পৌঁছে যাক, এটাই তো আমরা চাই। তা আমি এবার নিজের সংসার কিভাবে সামলাচ্ছি দেখো তোমরা, সারাদিন এভাবেই কাজকর্মের মধ্যে। কিন্তু টুকটাক মায়ের মতন করতে পারছি কিনা আমি জানি না, সেটা মাই ভালো বলতে পারবে। তো এদিকে রান্নাটা করার আগে আজ কিন্তু খুব বেশি মশলা দেব না। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলো তুমি এত তেল মশলা খেও না, শরীর খারাপ করবে। কিন্তু ওই যে কী বলো তো, মুখে স্বাদটা আমার বেজায় অন্য রকম। আসলে কষা কষা না হলে, একটু তেল মশলা রান্না না হলে না আমার গলা দিয়ে মনে হয় যেন নাবে না। এই অভ্যাসটা আমি কার থেকে পেয়েছি বলো তো? এটা কিন্তু আমার মায়ের থেকেই পেয়েছি। কিন্তু তা বলে ভেবো না যে আমি মানে নর্মাল কিছু খেতে পারি না, তা কিন্তু নয়। সিদ্ধ বলো বা যে কোনো খাবারে আমার কোনো না নেই, কিন্তু তা হলেও রান্নাবান্নাগুলো যদি একটু টেস্টি না হয়, ঠিক ভালো লাগে না। এটাই স্বাদটা আমার জিভে একটু বেশি, শরীরের কথা ভাবিই না। কিন্তু ওই যে শরীরটা খারাপ হয়েছে এখন বুঝতে পারছি। যাই হোক, তাও কিন্তু আমি একদম ফিকে রান্না করব না। এই দেখো, যথেষ্ট পরিমাণে ঠিকঠাকই জিরে আদা বাটা দিয়ে যদিও বা করব, পেঁয়াজ রসুন আজকে অ্যাভয়েড করব। আর ওদিকে দেখতেই পেলে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই দিয়ে কিন্তু আজকে ডিমের ঝোলটা করব। আর একটু কড়াইশুঁটিও দেব। এখন শীতকালে না কড়াইশুঁটি, ধনেপাতা এগুলো দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ডিমের ঝোলে তোমরা ধনেপাতা দিয়ে খেয়ে দেখো, আমার তো দারুণ লাগে। আর গরম মশলা একদমই দেব না আজকে, যেহেতু শরীরটা গরম হয়েছে মনে হয়, তার জন্যই হয়তো পেটে এরকম সমস্যা হচ্ছে কি না সেটাও বলতে পারছি না। এই দেখো রান্নাটা কেমন হয়েছে বলো তো। যেহেতু আমি আজ গৃহিণী,
তার জন্য আমি আজকে কড়াই মেখে দেখো ভাত নিয়েছি, আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এটা মায়ের ভাত, বাবাকে তো অলরেডি দিয়েই দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার বাসন মাজার পালা। বাসনগুলো চট করে মেজে নিই, না হলে কি বলো তো, আর মানে এই কাজগুলো, রান্নাঘরের কাজগুলো সেরে আমি যাব একটু ঘরদোর মোছামুছি করতে। ঘরদোর মুছে টুছে নিয়ে, কিন্তু ওই যে আমার মাকে শুয়ে রাখা যায় না, যতই শরীর খারাপ হোক। দেখো ঠিক উঠে রান্নাঘরে চলে আসবে, এসেই এটা ওটা পরিষ্কার করতে লেগে যাবে। তো অলরেডি এসে গেছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই দেখো, এবার ভালোভাবে দেখতে পাবে। এখানে আমাদের সর্ষের তেল রাখি। তোমাদের কার কার এরকম হয় বলো তো? সর্ষের তেলের না যখনই কড়াইতে ঢালি গা বেয়ে তেল পড়ে, তার জন্য নিচে প্লাস্টিক পাতা হয়, ন্যাকড়া মানে কাপড় পাতা হয়। তারপরও ওই গা বেয়ে তেল পড়ার জন্য বারবার ওই কাপড়গুলোকে চেঞ্জ করতে হয়। তা সেগুলোই মা এখন করে দিচ্ছে। এই ট্রের মধ্যেই আমরা যত সাদা তেল, সর্ষের তেল সব কিছু রাখি এক জায়গায়, তাহলে আমাদের নিতে বুঝতে সুবিধা হয়, ঠেকাঠেকিও হয় না। এই যা, আমার মা তো আবার জানো একটু পরিষ্কার মানুষ, মানে আমিও তাই, কিন্তু তাহলেও মায়ের মতন হয়তো নয়। মা একটু পরিষ্কার মানুষ তো আসলে, মানে নিরামিষ আমিষ এগুলো, মানে মাছ রান্না করতে করতে যদি কোনো মশলার দানিতে বা মশলাপাতিতে হাত দিই, তেল মশলায় হাত দিলে না খুব প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়, রেগে যায়। আর যদি দেখে হাত না ধুয়ে নিয়েছি কোনো কিছু, তাহলে ব্যাস ওই চিল্লামিল্লি করতে আরম্ভ করে দেয়। বলে হ্যাঁ, আমি যত গুছিয়ে রাখি এই জন্য তোদেরকে আমি রান্নাঘরে ঢুকতে দিই না, রান্নাঘরে ঢুকতে দিলে আমার রান্নাঘর আর আমার থাকে না, এই রকম সব বলতে আরম্ভ করে দেয়। তা আমি বাসন টাসন মেজে এগুলো সব মা এবার মোছামুছি করতে হবে। বাসন কিন্তু আবার আমাদের এরকমভাবে রেখে, মানে ধুয়ে টুয়ে অনেকেই আছে বাসন রেখে দেয়, কিন্তু সেরকম করলেও কিন্তু আমাদের চলবে না, আমাদের মোছামুছি করে তারপর রাখতে হবে। আর এইভাবেই আমি ছোটোবেলা থেকে দেখতে দেখতে আস্তে আস্তে ধাতস্থ হয়ে গেছি। এখন কি বলো তো, এখন আর অসুবিধা হয় না। এখন না আমার মানে মায়ের এই যে ডিসিপ্লিনগুলো এরকম মানতে মানতে আমার মনে হয় যে আমিও অনেক কিছু শিখে যাচ্ছি। আর যখন মা থাকে তখন যদিও বা গাফিলতি করে মাকে একটু রাগানোর জন্য আমি এগুলো করি, মানে আমি কিছু মানছি না। কিন্তু যখন মা একটু এদিক ওদিক যায়, তখন কিন্তু আমি বেশ এগুলো গুছিয়ে বুঝে, তখন আমারই যেন মনে হয় না, মা যেভাবে করে ওরকমভাবেই করাটা ঠিক, আমি যেরকমভাবে করতে চাই সেরকম নয়। হয়তো আমি ভুল মানে পদ্ধতিতে চলি, হয়তো মায়ের মতন সুগৃহিণী হতে গেলে এই রকমভাবেই পরিপাটি করে সংসার করতে হবে। তাই সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ঘরদোর। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে আর মায়ের সামনে একটু অগোছালো আমি অবশ্যই, কারণ মা গোছানো যদি দেখতে পায় তাহলে কিন্তু আমাকে দিয়ে রোজ রোজ গোছাবে। তার থেকে ভালো নয় অগোছালো ভাবলে মা কিন্তু নিজেই করে নেবে। যাই হোক, মায়ের কাছেই তো আবদার করব বলো, সন্তানরা মায়ের কাছেই একটু এরকম দুষ্টুমি করে থাকে। জানি সন্তান একসময় বড় হয়ে গেলে মায়ের কে হয়তো অনেক কিছু শেখায়, কিন্তু না, আমি সারা জীবনেও হয়তো আমার মাকে কিচ্ছু শেখাতে পারবো না। সত্যি আমার মায়ের থেকে শিখে আমি শেষ করতে পারবো না, কারণ আমার মা অলরেডি এত, মানে কি বলবো, এত গোছানো মানুষ, এত পরিপাটি করে, মানে সব দিক চোখে মানে এক নজরে রাখে বলতে পারো, সংসারটা এক হাতে ধরে রেখেছে। টাটা, আজকের ভিডিওটা এখানে।